আজকের ভিডিওতে আমরা টাইপস্ক্রিপ্টের ইন্টারফেসের সম্পর্কে জানবো। ইন্টারফেস সম্পর্কে যখন জানতে আসলাম তাহলে বুঝতেই পারছেন আমরা অনেক অ্যাডভান্স একটা টপিক শিখতে আসলাম এবং যেটা আপনি মোস্ট অফ দ্য টাইম আপনার প্রজেক্টে ইউজ করতে পারবেন এবং ইউজ করবেন নিশ্চয়ই। তো চলুন আমরা ফার্স্ট ইন্টারফেসের বেসিকটা শিখে নিই এবং এর পরবর্তী ভিডিওতে আমরা একটু অ্যাডভান্স লেভেলের যে কনসেপ্টগুলো আছে সেগুলো শিখে নিব। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ইন্টারফেসেস নামে একটা index.ts ফাইল ক্রিয়েট করে নিয়েছি, তার মধ্যে আমি ইন্টারফেসগুলো লিখবো। তো ফার্স্ট আমরা জেনে নেই যে ইন্টারফেস এবং টাইপের মধ্যে ডিফারেন্টটা কি। তো ডিফারেন্ট জানার জন্য ফার্স্ট অফ অল আমরা জানবো যে ইন্টারফেস কীভাবে লিখতে হয়। ইন্টারফেস লেখার জন্য আপনাকে ফার্স্ট অফ অল ইন্টারফেস নামে ইন্টারফেসটা লিখবেন, INTERFACE ইন্টারফেস। তো আমি এখন একটা মনে করি ইন্টারফেসটা আমি কী দিতে যাচ্ছি, ইন্টারফেসটা কাইন্ড অফ হচ্ছে একটা টাইপের মতোই কাজ করে অ্যাকচুয়ালি। তো আমি চাচ্ছিলাম একটা পিপলের একটা ইন্টারফেস ক্রিয়েট করতে যাচ্ছি, অ্যাকচুয়ালি টাইপ যদি বলি থাকি সেটাই। তো পিপল হচ্ছে আমরা একটা ইন্টারফেস নিলাম। তো তার মধ্যে আমি কী চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম হচ্ছে কি আমার ফার্স্ট নেম যেটা আছে, ফার্স্ট নেম থাকবে হচ্ছে স্ট্রিংয়ের, এবং হচ্ছে লাস্ট নেম থাকবে হচ্ছে স্ট্রিংয়ের, এবং হচ্ছে আমার একটা এজ থাকবে, এজটা হচ্ছে কি নাম্বার। ওকে ফাইন। তো এবার আমি চাচ্ছিলাম আমার এই ইন্টারফেসটা দিয়ে একটা পিপল ক্রিয়েট করব। লেটস সে হচ্ছে আমি আমাকে ক্রিয়েট করব, লেট হচ্ছে রাফি, আমার নাম রাফি। তো আমি এই রাফি যে অবজেক্টটা ক্রিয়েট করতে আছি রাফি নামের, সেটা আমার কি টাইপের হতে পারে সেটা আমি ইন্টারফেসে লিখে দিয়েছি উপরে যে পিপল। তো আমি সেটা বলে দিব পিপল পিপল বলে দিব। পিপল বলে দেওয়ার পর হচ্ছে এবার আমার এই অবজেক্টের মধ্যে আমার ডেটাগুলো দিয়ে দিব। মিনিং হচ্ছে আমার ফার্স্ট নেম যেটা হচ্ছে স্ট্রিং হওয়ার কথা ছিল, সেখানে আমি স্ট্রিংয়ে আমার নেমটা দিয়ে দিব শাহজালাল। তো এবার হচ্ছে আমার লাস্ট নেম যেটা স্ট্রিংয়ে দেওয়ার কথা ছিল সেটা আমি স্ট্রিংয়ে দিয়ে দিব। লাস্ট নেম ইজ ইকুয়াল হচ্ছে কি আমার রাফি। এবার আমার এজ ইজ ইকুয়াল হচ্ছে কি আমার যে এজটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। তো এবার দেখতে পাচ্ছেন আমার এই রাফিটার একটা পিপলের একটা ইন্টারফেস দিয়ে হচ্ছে আমি রাফিটাকে ক্রিয়েট করে নিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারফেস। তো আপনি চাইলে আরও অনেক কিছু করতে পারেন। তো এবার যে চলুন হচ্ছে আমরা ইন্টারফেসটাকে আমরা টাইপে যদি লিখতাম তাহলে আমরা কীভাবে লিখতাম, নিশ্চয়ই আমি এখান থেকে এই জিনিসটা কপি করে নিব, আর উপরে গিয়ে আমার TYPE টাইপ দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম, এবং এটাকে পিপল না দিয়ে পিপল 1 দিব। এবং হচ্ছে আমরা টাইপ যদি লিখতে চাই তাহলে কী করতে হয়, আমরা এখানে ইকুয়াল দিয়ে লিখলাম। দ্যাটস ইট। এটাই হচ্ছে ডিফারেন্স, যে টাইপের ক্ষেত্রে আমরা কী করতাম, একটা ইকুয়াল দিয়ে একটা অবজেক্ট লিখতাম এবং ফার্স্টে টাইপ লিখতাম, আর ইন্টারফেসের ক্ষেত্রে ইন্টারফেসটা ফার্স্টে লিখতাম, এরপর হচ্ছে এখানে কোনো ধরনের আমরা ইকুয়াল সাইন না দিয়েই হচ্ছে ডিরেক্টলি লিখে নিতাম। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারফেস এবং টাইপের মধ্যে ডিফারেন্স। বাট এছাড়াও আরও কিছু ডিফারেন্স থাকে, নাহলে কিন্তু এটা ইন্টারফেসটা ক্রিয়েট হতো না অথবা প্রয়োজন হতো না। তো টাইপের মধ্যে যদি চাই, আমি সাপোজ আমার একটা পিপল 1 যেটা আছে সেখানের মধ্যে চাচ্ছিলাম আমি নতুন আরেকটা কিছু অ্যাড করব, সেটা আমি যদি অ্যাড করতে চাই তাহলে আমরা কী করতে পারি, এখানে গিয়ে কমা দিয়ে হচ্ছে অ্যাড করতে পারি। বাট আমি চাচ্ছিলাম এরকম না, যে আমার TYPE টাইপ দিয়ে এবার পিপল যে 1 যেটা আছে পিপল 1 ইজ ইকুয়াল, আমি যদি এখানে ইমেল দিয়ে যদি আমি বলি এটা হচ্ছে স্ট্রিংয়ে হবে, তাহলে কিন্তু আমার একটা এরর আসতেছে। এররটা যদি হোভার করি এখানে কি দেখা যাচ্ছে, ডুপ্লিকেট আইডেন্টিফায়ার পিপল 1, মানে তুমি এটাকে ডুপ্লিকেট করতে যাচ্ছ সেটা বলছে, মানে হচ্ছে তুমি পারবা না এই জিনিসটা করতে। এটা হচ্ছে টাইপের মধ্যে একটা লিমিটেশন, আপনি বুঝতে পারলেন, ঠিক আছে। তো এবার আমি এই লিমিটেশন যেটা আছে সেটা আমি মুছে দিলাম, যাতে হচ্ছে আমাদের লিমিটেশনটা কী সেটা বুঝতে পারি। তাহলে আমরা টাইপের মধ্যে একটা প্রবলেম কি সেটা বুঝতে পারলাম। এবার চলো না, এবার আমি ইন্টারফেসের মধ্যে একটু লিখে যাই, যেমন ইন্টারফেসের ক্ষেত্রে এবার আমি পিপল দিয়ে আমি লিখতে চাচ্ছি পিপলের মধ্যে হচ্ছে এবার আমি একটা ইমেল নিব, ইমেলের মধ্যে হচ্ছে কি এটা হচ্ছে স্ট্রিং হতে চাচ্ছিলাম আমি। ওকে ফাইন। তো এবার যখন স্ট্রিংয়ে লিখলাম, এবার যদি এখানে আসি দেখতে পাচ্ছেন কি কোনো ধরনের এরর নেই, বাট এবার একটা এরর আসলো, সেটা হচ্ছে কি আমার রাফি নামে যে অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম সেখানে। তো এই অবজেক্টের মধ্যে কি এররটা দিচ্ছে সেটা যদি পরে একটু, আমাদের ইমেল যেটা আছে ইমেলটা কিন্তু মিসিং বলছে, যে তুমি তোমার পিপলের মধ্যে কী কী থাকতে হবে, তোমার পিপলের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম এজ থাকতে হবে এবং হচ্ছে ইমেল থাকতে হবে, কারণ ইমেলটা আমি লাস্ট অ্যাড করে দিয়েছি। তো সেই কারণে আমাকে কী করতে হবে, এখানে গিয়ে আমাকে আমার ইমেলটা বলে দিতে হবে। ইমেল হচ্ছে কি আমার স্ট্রিংয়ের মধ্যে বলে দিতে হবে, স্ট্রিংয়ের মধ্যে rafi@gmail.com। ওকে ফাইন। তাহলে কি হচ্ছে আমার প্রবলেমটা সলভ। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনি টাইপ এবং হচ্ছে ইন্টারফেসের মধ্যে পার্থক্য কী সেটা বুঝতে পারলেন। তো এবার আমরা চাইলে কিন্তু আবার ইন্টারফেসের মধ্যে হচ্ছে কি আমরা ফাংশনও লিখতে পারি, মানে ফাংশন মেথড কীভাবে লিখতে পারি। যেমন আমি চাচ্ছিলাম হচ্ছে কি আমার পিপলের মধ্যে আবার একটা থাকবে, সেটা হচ্ছে ফুল নেমটা বের করার জন্য। তো আমি যদি এখানে একটা ফাংশন ক্রিয়েট করি ফুল নেম, এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটাকে আমি যদি বলি এখানে স্ট্রিং হবে, তুমি মানে হচ্ছে এই ফাংশন ফুল নেম যে ফাংশনটা থাকবে সেটা হচ্ছে রিটার্ন করবে স্ট্রিং। দ্যাটস ইট, এটাই। তো এবার এটা যদি করতে চাই আমি এখানে যাব, এখানে নিশ্চয়ই আমার এরর দিচ্ছে। এররটা যদি আপনারা পড়েন যে ফুল নেমটা মিসিং সেটা বলছে অ্যাকচুয়ালি। তো এবার আমি একটা কমা দিয়ে আমি নিচে ফুল নেম যেটা আছে সেটা লিখলাম, ফুল নেম যেটা আছে সেটা লেখার পর একটা ফাংশন হবে নিশ্চয়ই, যেটা ফাংশন এখানে মেথড দিয়ে বুঝিয়ে দিচ্ছিল উপরে 15 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন। তো এখানে মধ্যে আমি ফুল নেম ফাংশনটা নিলাম। এবার হচ্ছে এখানে কি রিটার্ন করবে হচ্ছে একটা স্ট্রিং। তো স্ট্রিংয়ের মধ্যে আমার ফুল নেমটা যদি রিটার্ন করতে চাই তাহলে আমি এখানে কার্লি ব্রেসেস দিলাম। এবার হচ্ছে এখানে আমি একটা $সাইন দিয়ে দিস দিলে হচ্ছে আমি পুরো অবজেক্টটা ধরতে পারছি। দিস ডট আমি যদি ফার্স্ট নেম দেয় তাহলে আমি ফার্স্ট নেমটা ধরতে পারলাম। এবার আমি একটা স্পেস দিব, এবার কার্লি আমার $সাইন আবার দিয়ে আমার দিস ডট লাস্ট নেম যেটা আছে সেটা আমি আবার দিয়ে দিলাম। ওকে ফাইন।
এতটুকু যদি করে থাকি তাহলে কি হচ্ছে কি আমার সব কিছু ঠিকঠাক আছে, এখানে কোনো ধরনের এরর নেই। তো এবার আমি যদি চাই আমার রাফি ডট ফুল নেমটাকে আমি একটু কনসোল করে দেখাবো, কনসোল ডট লগ আমার রাফি যেটা আছে, রাফি ডট ফুল নেম যেটা আছে, ফুল নেম যেটা আছে যে মেথডটা সেটা কল করব। কল করার পর আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করার পর নিশ্চয়ই এটাকে আমাকে কম্পাইল করে নিতে হবে। কম্পাইল করার জন্য আমাদের নিশ্চয়ই একটা টার্মিনাল প্রয়োজন আছে। তারপর আমি এখান থেকে পাওয়ার শেল ইউজ না করে আমি নিশ্চয়ই গিট ব্যাশ ইউজ করবো, যেটা আমি প্রেফার করি। আপনি যেটা প্রেফার করেন সেখানে আপনি করতে পারেন। তো আমি যখন এটা ওপেন করলাম তখন দেখা যাচ্ছে টাইপস্ক্রিপ্ট প্লেলিস্ট নামে যে ডিরেক্টরি আছে, মানে একদম রুট ডিরেক্টরিতে আছে, বাট আমাকে ইন্টারফেসের মধ্যে ঢুকতে হবে। তো সেখানে আমি চেঞ্জ ডিরেক্টরি সিডি দিয়ে আমি জাস্ট ইন্টারফেস যেটা আছে, ইন্টারফেস সেখানে ঢুকলাম। এবার এখানে ঢোকার পর আমি যদি এলএস দিয়ে দেখি আমার লিস্ট অফ মানে ফাইল যেগুলো আছে সেখানে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ডট টিএসটা আছে। তো এবার ইন্ডেক্স ডট টিএসটাকে আমি কম্পাইল করবো টিএসসি দিয়ে, হচ্ছে কি ইন্ডেক্স ডট টিএস। এবার যদি আমি কম্পাইল করাই এখানে দেখতে পারবেন একটা ইন্ডেক্স ডট জেএস নামে একটা ফাইল ক্রিয়েট হবে নিশ্চয়ই। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ডট জেএস নামে একটা ফাইল ক্রিয়েট হলো। এবার আমি যদি এখানে যদি এন্ট্রি করি, এন্ট্রি করার পর দেখতে পারবেন আমার সবগুলো কোড জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে গেল। এবার আমি জাস্ট কী করবো, জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে রান করার জন্য নোড ডট ইন্ডেক্স ডট জেএস করবো এবার নিশ্চয়ই, এবার টিএস না এবার জেএস, তখন দেখতে পাচ্ছেন শাহজালাল রাফিটা দেখাচ্ছে। তো এবার আমি যদি এটাকে অফ করি, অফ করার পর এখানে যদি আসি দেখতে পাচ্ছেন কি আমার জাভাস্ক্রিপ্ট কোডে কনভার্ট হয়ে গেল। কীভাবে এখানে কী কী হচ্ছে সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। কনক্যাট করতেছে ফার্স্টে এই দিস ডট ফার্স্ট নেম, এখানে একটা স্পেস দিচ্ছে, এবার আবার কনক্যাট করতেছে। এটা অ্যাকচুয়ালি যেটা ওরা যেভাবে করছিল আর কি, যে ES5 সিনট্যাক্সে করছে এখানে। তো দ্যাটস ইট। তো এবার আমি এখানে ইন্ডেক্স ডট জেএসটা নিশ্চয়ই আমি ডিলিট করে দিব। এবার জাস্ট আমি আপনাদেরকে দেখানোর পারপাসে এটা ক্রিয়েট করেছিলাম। ওকে, ডিলিটেড। তো এবার দেখতে পাচ্ছেন কি আমাদের এই ইন্টারফেসেসের মাধ্যমে কীভাবে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি সেটা জেনে নিলাম। তো এর পরবর্তী ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি জানবো যে ইন্টারফেসেসের মধ্যে কীভাবে আমরা মাল্টিপল কিছু ইন্টারফেস যেটা এক্সটেন্ড করতে পারি। এক্সটেন্ড এই ওয়ার্ডটা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা ভাইব আসছে। তো সেই জিনিসগুলো আমরা কীভাবে লিখতে পারি এবং হচ্ছে এখানের মধ্যে এই ইন্টারফেসটাকে কীভাবে কাজে লাগাতে পারি সেই জিনিসটা জানবো। তাহলে চলুন এর পরবর্তী ভিডিওতে চলে যাই।